আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি গ্রাম বাংলার অতি পরিচিত একটি শাক, বতুয়া শাক রেসিপি। তো আমার এই বতুয়া শাক রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমি এই বতুয়া শাক রেসিপিটা কিভাবে ভাজি করলাম চলো দেখে নিই। গ্রাম বাংলার খুবই প্রচলিত একটি শাক, বতুয়া শাক। এই বতুয়া শাকটা আমি আজকে ভাজি করে দেখাবো। আমি এই শাকটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কালি, নতুন আলু কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। এখানে আমি এখন বতুয়া শাকগুলো সিদ্ধ করার জন্য ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এবার আমি শাকটা দিয়ে নিচ্ছি। এরপরে আমি 1 চা চামচ লবণ, এরপরে আমি যেই নতুন আলু, পেঁয়াজ কালি আর রসুন কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। এখানে আমার বতুয়া শাকটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি শাকটা ঢেকে দিব না, কালারটা চেঞ্জ হয়ে যাবে। এভাবে আমি শাকটা সিদ্ধ করে নেব। এখানে আমার বতুয়া শাকটা সিদ্ধ হয়ে গেছে। এটা আমি এখন নামিয়ে নিব, তেলে দিব। তো এখন এটা আমি নামিয়ে নিব। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল অ্যাড করব। এরপরে আমি যে তেলে দেওয়ার জন্য কিছু রসুন তেলে দিয়ে নেব। এখানে আমি কিছুটা শুকনো মরিচ তেলে দিয়ে নেব, দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না ফ্লেভারটা বের হবে। এরপরে আমি যে বতুয়া শাকটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি তেলেতে দিয়ে নেব। এখানে আমার বতুয়া শাকটা ভাজি কমপ্লিট। এখন আমি এটা পরিবেশন পাত্রে তুলে নিব। এখানে আমি এখন শাক ভাজিটা পরিবেশন পাত্রে তুলে নিব। তো আমার এই বতুয়া শাক ভাজি রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। আর আমার এই বতুয়া শাক ভাজিটা যদি তোমরা গরম ভাতের সঙ্গে পরিবেশন করো খুবই ভালো লাগবে। এতক্ষণ পর্যন্ত আমার এই বতুয়া শাক ভাজি রেসিপির সঙ্গে যারা আছো এখন একটি লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর আমার এই ভিডিওর সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা তোমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।